আপনি নাস্তিক হলে ভিডিওটা অবশ্যই দেখবেন, আর যদি কোনো ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে তো অবশ্যই দেখবেন এই ভিডিওটা। তাহলে আজকে এই ভিডিওতে আমি এমন একটি তথ্য দেব যেটি জানার পর আপনি সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্বন্ধে আরও বেশি জ্ঞান লাভ করতে পারবেন। মডার্ন সায়েন্স বলে মানুষ সেই জিনিস কল্পনা করতে পারে না, ভাবতে পারে না যে জিনিস সম্বন্ধে মানুষ কিছু জানে না বা মানুষ কখনো দেখেনি, এমন জিনিস সম্বন্ধে মানুষ কোনো কিছুই কল্পনা করতে পারে না। মানুষ যখন ডাইনোসরকে কল্পনা করে তখন কিভাবে কল্পনা করে যে অন্য কোনো প্রাণী দেখেছে, পাখি বা হচ্ছে ক্যাঙ্গারু বা এই ধরনের প্রাণীগুলোকে মিলিয়ে যে ডাইনোসরের অস্তিত্ব কঙ্কাল পাওয়া গেছে সেই কঙ্কালের সঙ্গে মিলিয়ে একটি নির্দিষ্ট কল্পনা করে। এইভাবেই মানুষ যে জিনিসগুলো দেখেছে সেই জিনিসগুলোকেই কল্পনা করতে পারে, তার বাইরে কল্পনা করতে পারে না। তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন হলো যে গড, ভগবান বা আল্লাহর এই কনসেপ্টটা মানুষের মাথায় কিভাবে এলো? নিশ্চয়ই মানুষের মস্তিষ্কে মানুষ এমন কিছু ধরেছে বা এমন কিছু জেনেছে যার কারণে মানুষের এমন কল্পনা। বর্তমান নিউরোলজিস্ট যারা মস্তিষ্কে নিয়ে গবেষণা করে তারা গবেষণা করে দেখছে একটি নির্দিষ্ট বিষয়, মানুষের মস্তিষ্কের এমন একটি জায়গা আছে যেখানে নার্ভগুলো মানে অদ্ভুত, তাদের গবেষণায় তারা কিছু খুঁজে পাচ্ছে না, যে অদ্ভুত আচরণের কারণে তারা এই নার্ভগুলোকে, যে নির্দিষ্ট স্থানে এই নার্ভগুলো আছে সেই জায়গাটির নাম দিয়েছে গড স্পট। এই গড স্পট হলো মস্তিষ্কের এমন একটি জায়গা যে জায়গাটি অন্য কোনো প্রতিক্রিয়ায় সাড়া দেয় না, শুধুমাত্র সৃষ্টিকর্তার সম্বন্ধীয় প্রতিক্রিয়ায় সাড়া দেয়। এই আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে তাহলে ভগবান বা সৃষ্টিকর্তা বা আল্লাহকে মানুষ আগে কোথায় দেখেছিল? কোরআনের মধ্যে আছে এমন একটি আয়াত যেখানে বলা হয়েছে আল্লাহ সব রুহদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি আমাকে রব বলে মানো, তোমরা কি আমাকে রব বলে মানো? সেখানে সবাই উত্তর দিচ্ছে হ্যাঁ, আমরা সবাই রব বলে মানি। অর্থাৎ নিশ্চয়ই সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের যে আত্মা সে আগে থেকেই পরিচিত, সেই জন্য সৃষ্টিকর্তার কনসেপ্টটা আমাদের মধ্যে এসেছে। ছোট ছোট ভিডিওর মাধ্যমে এমন তথ্য জানতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।